তাড়াতাড়ি স্কেট করো। ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টার্স যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। নবরাত্রি। আজ হচ্ছে নবরাত্রির প্রথম দিন। আর সোসাইটি পার্কে আজকে রাত্রে হতে চলেছে গারবা এবং লাঠির খেলা। কি বাচ্চা এবং কি বয়স্ক সবাই এই প্রোগ্রামে হাতে হাতে কাজ করছে, তাই জন্য চারিদিকে আলোই আলো ছিল। গাট্টু আর হারি স্টেজে লাইট লাগাচ্ছে, তো বাবা এবং সোসাইটির কিছু বড় লোক চেয়ার ঠিক করছিল। মন্টি এবং গুড্ডি বাকি বাচ্চাদের সঙ্গে গারবা রিহার্সাল করছে। মন্টি একটা দোলনায় বসেছিল এবং সবার দিকে তাকাচ্ছিল। এরা সবাই মিলে ফেস্টিভ্যালের জন্য রেডি হচ্ছে, আর আমাকে একবারের জন্যও বললো না। এরা এই অপমানের বদলা তো আমি নেবই নেব। বাকি প্র্যাকটিস করতে করতে চিঙ্কি এবং অন্যান্য বাচ্চারা হাঁপিয়ে যাচ্ছিল। চলো একটা ব্রেক নিই আমরা সবাই, কিছুক্ষণ পরে আবার শুরু করব। গুড আইডিয়া। চিঙ্কি, গুড্ডি এবং বাকি বাচ্চারা যখনই ওইখান থেকে বেরোলো, মন্টি লুকিয়ে ওখানে চলে এলো। আরও একটু দেরি না করে চিঙ্কি নানা রকম কালারের ডান্ডিয়া স্টিক্স নিজের ব্যাগে ঢুকিয়ে ওখান থেকে 9-11 হয়ে পালালো। আর কিছুক্ষণের মধ্যেই চিঙ্কি এবং ওর বন্ধুরা ওখানে চলে এলো। আমার ডান্ডিয়া লাঠিগুলো কোথায় গেল? এখানেই তো রেখেছিলি। এখন আমি আজকের রাতের উৎসবে কি করে অংশগ্রহণ করব? তখনই বান্টি ওখানে চলে এলো। আরে কান্না বন্ধ কর চিঙ্কি, কিছু না কিছু উপায় নিশ্চয়ই বার করবো আমরা। তখন বান্টির চোখ ওই কোণার দিকে পড়ে দুটো স্টিক দেখতে পেল। বান্টি তাড়াতাড়ি ওই স্টিকগুলো তুলে নিয়ে চলে এলো। স্টিকটা তো পেয়ে গেছি, এবার শুধু আমাদের এই স্টিক্সটাকে সাজাতে হবে, তারপর এটা তৈরি হয়ে যাবে। কি বলিস? আরে বাহ বান্টি, এটা তো খুব ভালো আইডিয়া। চিঙ্কি একটা সুন্দর কাপড় দিয়ে স্টিকটাকে কি সুন্দর মুড়ে ফেললো। 2 মিনিটের মধ্যেই ডান্ডিয়ার জন্য তৈরি করে ফেললো। এটা তো আমার পুরনো স্টিকের থেকেও বেশি সুন্দর লাগছে। কি তাই না? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ বান্টি। আমার এই প্ল্যানটা তো পুরোপুরি ফেল হয়ে গেল, কিন্তু আমার পরের প্ল্যানটা সাকসেসফুল হবেই হবে, বলে দিলাম। এবার ডান্ডিয়া ফেস্টিভ্যাল শুরু করার সময় আর 15 মিনিট মতো বাকি ছিল। সূর্য অস্ত যাচ্ছিল। তারপর সব লাইটগুলোকে অন করা হলো। ঠিক তখনই মন্টি লাইটের প্লাগ খুলে ওই তারটা স্টেজের তলায় লুকিয়ে দিল। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল চারিদিক, আর তখনই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। এখন আবার কারেন্ট কেন চলে গেল? তখন চিঙ্কির চোখ আশপাশের বাড়িগুলোর দিকে পড়ল। প্রত্যেকটা বাড়ির আলো জ্বলছিল তখন। গাট্টু, কারেন্ট যায়নি। যদি কারেন্ট চলে যেত তাহলে কারোর বাড়িতেই আলো জ্বলতো না। তখনই গাট্টুর নজর ওই স্টেজের সঙ্গে লেগে থাকা ডিজে ফ্লোরের দিকে গেল। ডিজে ফ্লোর আলোতে গম গম করে উঠেছিল। যদি আমাদের এই স্টেজের লাইটে কোনো রকম ঘাপলা হয়ে থাকে, তাহলে এই ডিজেল লাইটটা জ্বলছে কি করে বল দেখি? কারণ এই ডিজেল লাইটটা ব্যাটারি দিয়ে চলছে রে ভাই, বুঝতে পারলি? ও তাহলে আমরা এক কাজ করি, এই লাইটগুলোকে স্টেজে লাগিয়ে দিই। বল আইডিয়াটা। আর এই লাইটগুলো লাগাতে বেশিক্ষণ টাইমও লাগবে না আমাদের, আর এটা হেভি সুন্দরও লাগবে। তাহলে চলো কাজ শুরু করে দিই। গাট্টু ডিজে দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কিছু আলো পাওয়া যাবে কিনা। একবার যখন আলো পাওয়া গেল, তখন সব বাচ্চারা মিলে স্টেজে ওই আলোগুলো লাগাতে শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই স্টেজ আলোতে গম গম করে উঠল। কিছু দূরে থাকা মন্টির মনের মধ্যে তখন রাগ জন্মাচ্ছিল। সব বাচ্চারা এক এক করে স্পিন করা শুরু করে দিল। আমি যতই যাই করে নি না কেন, এই ছেলেগুলো সবসময় দেখি জিতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গারবা এবং ডান্ডিয়া ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল। গাট্টু, চিঙ্কি, হারি, বান্টি আর গুড্ডি আনন্দের সঙ্গে গারবার ডান্স করে যাচ্ছিল। বাবা ও মাও সবাই মিলে সোসাইটি সবার সাথে আনন্দ এবং মজা করছিল। কিছুক্ষণ বাদে গাট্টুর মনে একটা বুদ্ধি চলে এলো। বন্ধুরা 1 সেকেন্ড দাঁড়া, এটাকে একটু ইন্টারেস্টিং বানাই। ইন্টারেস্টিং? কিন্তু সেটা কিভাবে? এবার আমরা সবাই এক এক করে স্পিন করব, আর যে সবথেকে বেশি স্পিন করবে সে হবে আজকের উইনার। হ্যাঁ
তাতে খুব মজা হবে। তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ চলো শুরু করা যাক। সব বাচ্চারা এক এক করে স্পিন করা শুরু করে দিল। প্রথমে এলো হরি। কিছুক্ষণের মধ্যে ওর মাথা ঘোরা শুরু হয়ে গেল। সবাই ওর হাল দেখে সবাই জোরে জোরে হাসতে শুরু করে দিল। এরপর বান্টি হিরোর মতো এন্ট্রি নিল। বান্টি একটা হিরোর মতো এন্ট্রি নিল। তারপর সে ঘোরা শুরু করলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পা একটা ডান্ডিয়া স্টিকের ওপর পড়ে গেল। বান্টি একদম নিজের কন্ট্রোল ছেড়ে দিয়ে ধপাস করে নিচে পড়ে গেল। বান্টির এই অবস্থা দেখে সব বাচ্চারা হা হা করে হাসতে লাগলো। এরপর আসে গুড্ডির সময়। গুড্ডি খুব আস্তে আস্তে নাচছিল, কিন্তু হঠাৎ করেই ও খুব জোরে জোরে স্পিন করতে থাকে। আর তাই দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ পরেই গুড্ডি দাঁড়িয়ে পড়ল, কিন্তু ওর পারফরমেন্স দেখে সবাই হাততালি দিতে লাগলো। এরপর আসে গাট্টুর সুযোগ। গাট্টুকে দেখে তো একটু নার্ভাস মনে হচ্ছিল। জানি না আমি এটা করতে পারবো কিনা। আরে ভাই তুই পারবি রে, পারবি। এই গেমটা খেলার তো আইডিয়া তোরই ছিল তাই না? হ্যাঁ আইডিয়া তো আমারই ছিল, কিন্তু আমার একটা ভয় লাগছে যে তোর সাথে যেটা হয়েছে সেটা যেন আমার সাথে কোনো রকম না হয়। কিচ্ছু হবে না গাট্টু, তুমি অত ভেবো না। গাট্টু কোনোভাবে নিজের মধ্যে সাহস নিয়ে এলো আর নিজে স্পিন শুরু করে দিল। ও এখনো কিন্তু নার্ভাস ফিল করে যাচ্ছে। এই স্পিন করার চক্করে আমি যেন কাউকে ধাক্কা না মেরে দিই। গাট্টু বারবার স্পিন করে গেল, কিন্তু কলোনির কিছু আন্টিরা যখন গাট্টুর সামনে এসে ডান্ডিয়া নাচতে লাগলো, তখন গাট্টুকে তো একটু দূরে যেতে হলো। গাট্টু যখনই একটু দূরে গিয়ে স্পিন করা শুরু করলো, একটা ডেকোরেটিভ ক্ল জামা ওর গায়ের মধ্যে জড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই গাট্টুর পুরো সারা শরীর ওই জামাগুলো জড়িয়ে ফেললো, আর ওর স্পিনটাকে দাঁড় করাতে হলো। গাট্টু কোনোভাবে সেটাকে আনর্যাপ করলো, আর সবাই জোরে জোরে হাসতে লাগলো ওকে দেখে। আমি বলেছিলাম না কিছু না কিছু ঘাপলা তো নিশ্চয়ই করব। আর সব থেকে শেষে সময় আসে চিঙ্কি। চিঙ্কি খুব কনফিডেন্ট ছিল নিজের স্পিন নিয়ে। ও এত তাড়াতাড়ি স্পিন করছিল কি যারা দাঁড়িয়ে দেখছিল তারা খালি দেখেই যাচ্ছিল। আরে এ তো গুড্ডির থেকেও বেশি স্পিন করছে দেখছি। একটা সময় এমনও এলো যখন চিঙ্কি স্পিন করতে করতে সবাই দেখছে, কিন্তু সে দাঁড়াতে পারলো না, আর হঠাৎ করে মাটিতে পড়ে গেল। সবাই টেনশনে ওর কাছে দৌড়ে চলে এলো। চিঙ্কি তুই তো চোখটা খোল রে চিঙ্কি। গাট্টু ওর মাথার ওপর জল দেওয়া শুরু করলো। ও কিন্তু তারপরেও উঠছে না। বেচারি চিঙ্কি এখনো উঠছে না। এবার ভালো ছেলের মতন এদেরকে হেল্প করতে হবে আমাকে। একটু দেরি না করে বন্টি বাচ্চাদের সামনে চলে এলো। ভাইয়েরা যদি তোরা চাস তো আমি ওকে তুলতে হেল্প করতে পারি ভাই। তুমি কোনো ঘাপলা করবে না তো মন্টি? না একদমই নয়। মন্টি নিজের পকেট থেকে একটা লেবু বার করলো আর চিঙ্কিকে একটু শুকিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই চিঙ্কির আবার জ্ঞান ফিরে এলো। বাচ্চারা তো তখন খুশিতে পাগল হয়ে উঠল। আরে বাহ মন্টি, তুই তো দারুণ কাজ করেছিস। থ্যাংক ইউ সো মাচ। মন্টিও বাচ্চাদের হাততালিতে অংশ নিয়ে গারবা এবং ডান্ডিয়া করতে থাকলো। তখন ও এটা ভালো করে বুঝতে পারলো যে আসল খুশি কোনো কাজকে নষ্ট করে নয়, বরং তৈরি করে মজা। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।